চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, একবার আমার মতন করে দই চিকেন রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। সবার প্রথম আমি 500 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব বড় বড় পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো এলাচ, 2টো তেজপাতা আর 1 টুকরো দালচিনি আমি দিয়ে দেব। দালচিনি, এলাচ আর তেজপাতাটাকে আমি কিছুক্ষণের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে খুব সরু সরু করে কেটে রেখেছি সেটা, এবং পেঁয়াজটাকে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। জাস্ট 1 মিনিটের মতন ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে কিন্তু চিকেনের মধ্যে আমি কোনো রকম ভিনিগার বা লেবুর রস মাখিয়ে রাখিনি। চিকেনটাকে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। এ সময় কিন্তু আমি কোনো প্রকার মশলা অ্যাড করব না। চার 5 মিনিট ভাজার পর চিকেনের দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং চিকেনটা একটু হালকা বাদামিও কিন্তু হয়ে এসেছে। এই সময় এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ দিয়ে দেব আমি ধনে গুঁড়ো, 2 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু সবই এটা ছোটো চামচ ব্যবহার করছি। স্বাদ মতন লবণ দিলাম, আর সব শেষে দেব 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করে দেব। চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে ততক্ষণ অবধি কিন্তু চিকেনটাকে কষাতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে আমি 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলও কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই। তবে এখানে কিন্তু টক দইটা খুব টক হলে হবে না, হালকা টক হতে হবে। আর এটা আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছি। আর আপনারাও যখন টক দইটা দেবেন তখন কিন্তু ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেবেন। এবার সামান্য জলও অ্যাড করে দিলাম। ভালো করে চিকেনটাকে এবার দইয়ের সঙ্গে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দইটা দেওয়ার ফলে দেখুন একটা জল কিন্তু বেরিয়ে এসছে।
এবার চিকেনটাকে দইয়ের সঙ্গে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই দইয়ের জলটা পুরো শুকিয়ে যায় এবং চিকেনটা কষা কষা হয়ে যায়। চিকেনটাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন দইয়ের যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। 1 বাটির মতন জল দিলেই হবে, কারণ এটা কিন্তু একটু কষা কষা রান্না হবে। প্রথমেই কিন্তু দই দেওয়ার পরই আমি জল দেব না, তাহলে কিন্তু স্বাদটা আসবে না। যখন দইয়ের জলটা পুরো মরে চিকেনটা কষা কষা হয়ে যাবে তখনই কিন্তু জল অ্যাড করতে হবে। এবার আমি চিকেনটাকে জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেব। 2 মিনিটের মতন চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন রোস্টেড কাসুরি মেথি দিয়ে দেব। এটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসে। সঙ্গে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা। ভালো করে কাসুরি মেথি আর গরম মশলাটাকে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবং আরও একবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে গরম মশলা আর কাসুরি মেথির যে ফ্লেভার সেটা চিকেনের মধ্যে ঢুকে যায়। এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং দিয়ে দেব 1 চামচের মতন দেশি ঘি। এই ঘিটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয় দই চিকেনের। এর থেকে বেশি গ্রেভি রাখবো না, যেটুকু গ্রেভি আছে যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই দই চিকেন পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, তবে ভাত, রুটি, পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।